চলে এসেছি মলে। তো চল আগে এই দোকানটাই একটু ঢুকি, টুপি মোজার দোকানে। আমাদের তো কেনাকাটা হয়ে গেছে। এইখানে লাঙ্গার খাওয়াচ্ছে, বললাম পাঞ্জাবিদের কিছু একটা প্রোগ্রাম চলছে। এসে গেছি আমরা কালকা স্টেশনে। এবার ভেতরে ঢুকবো, গাড়ি আর যাবে না। শুভ সকাল সবাইকে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এটা আবার একটা নতুন দিনের নতুন ব্লগ। দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। এখন বাজে বেলা 11টা। সকালটা যদিও অনেকক্ষণ আগেই হয়েছে। আমাদের চা টিফিন সব খাওয়া হয়ে গেছে। দেখে তো বুঝতেই পারছেন যে আমি রেডি হয়েছি কোথাও বেরোবো বলে। ঠিকই ধরেছেন, আমরা এখন যাব সিমলা মলে। কিছু কেনাকাটা আমাদের বাকি আছে। তো আমি, বঞ্জি আর আমার ছোটদি, এই তিনজনে মিলে আমরা যাব। আর ছোটো জামাইবাবুও যাবেন। তো আমরা এই 4 জনে মিলে যাব মলে। সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলো সেরে আমরা ফিরবো। তারপর বাড়িতে এসে লাঞ্চ করব। আবার রাত্রে আজকে আমাদের ট্রেন, তো আমরা কলকাতায় ফিরবো আজকে। ফেরার জন্য আজকে ট্রেনে উঠব। তো লাস্ট মিনিট ভিজিট, সেই জন্যে খুব আনন্দ লাগছে। আবার মলে যাব কিছু কেনাকাটা করতে। আমরা সবাই বেরিয়ে পড়েছি মলে যাব বলে। ছোটদি ভাই, আমি, সুভাষদা আর মিতুল, এই 4 জনে আমরা মলে যাব। বাদ বাকি বড়দি ভাই আর আমার হাজব্যান্ড যাবে না। ওদের কোনো শপিং নেই, তার জন্য ওরা যাবে না, বাড়িতেই রেস্ট করবে। তো আবার তো আমাদের সন্ধ্যেবেলা বেরোতে হবে 7টা নাগাদ। তার জন্য আমরা 4 জনই যাচ্ছি। টুকটাক কেনাকাটা সেরে আবার ফিরে এসে একসাথে লাঞ্চ করব। ना नहीं अभी नहीं चाहिए। टूट गया तो भाई मेरे टूट गया तो फिर पैसे काट लोगे ना तुझसे फिर। पैसा नहीं है मेरे पास। আবার আমরা 3 জনে পেছনে বসেছি, এখন মলে যাচ্ছি। সুভাষদা সামনে। তো চলুন। নেমে পড়েছি আমরা গাড়ি থেকে। আমরা এবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি। সামনেই মল, এইখানে আমরা ঢুকবো। এখানে আবার টিকিটের লাইন দিতে হচ্ছে। তারপরে টিকিটের লাইন দিয়ে টিকিট নিয়ে এই যে লিফটে উঠতে হবে। তারপর আমরা মার্কেটে পৌঁছতে পারবো। একটা লিফট থেকে আমরা নামলাম, নেমে আবার একটা সেকেন্ড লিফটে উঠবো। তারপর আমরা মলে পৌঁছাবো। এর আগের সপ্তাহেও স্যাটারডেতে এসেছিলাম আমরা, আজকে সেকেন্ড দিন আবার আমরা আসছি। চলে এসেছি মলে। তো চল আগে এই দোকানটাই একটু ঢুকি, টুপি মোজার দোকানে। প্রচুর দোকান দেখতে দেখতে চলেছি। কি নেবো এখনো বুঝে উঠতে পারছি না। তো কিন্তু দোকানগুলো দেখতে খুব ভালো লাগছে। প্রচুর জিনিসের স্টক সব দোকানেই। এখানে শীতের জিনিসই মূলত ভালো পাওয়া যায়। তো অনেক রকম জিনিস আছে, যার যেটা পছন্দ। আমরা এইসব দোকান ঘুরে ঘুরে দেখছি। সব দোকানে প্রচুরই স্টক আছে। আর এই যে আমাদের বেশ কিছু বোচকা বাঁধা হয়ে গেছে। বেশ কিছু বোচকা বাঁধা হয়ে গেছে। তো আরও কিছু দোকান ঘোরা বাকি আছে। এই যে আমরা এই দোকানটা থেকে অনেক জিনিস কিনলাম। এই দোকানে না বেশ খুব ভালো স্টক আছে আর অনেক সস্তা। আপনারা যদি কেউ সিমলা আসেন এর মধ্যে, তো মলে এসে এই দোকানটার খোঁজ করতে পারেন। প্রচুর স্টক আছে আর অনেক কম রেটে দেয়। আবার সেই পুরনো মল রোড, আগের সপ্তাহে এসেছিলাম, এখন আবার এলাম। অনেকটা সিঁড়ি উঠতে হলো, তাই জন্য হাঁপিয়ে গেছি। এই জায়গাটা বেশ বিদেশের মতো লাগছে না? মানে এই জায়গাটা বিদেশি লাগে। জায়গাটা খুব সুন্দর আর ঘুরতে বেশ ভালো লাগে। নিচের পোর্শনটায় তো খুব ভিড় ছিল। আজকে পাঞ্জাবিদের কি উৎসব ছিল জানি না, আছে। তার জন্য ওদের প্রচুর রিচুয়ালস হচ্ছে ওখানে। ঢাক ঢোল পিটিয়ে ব্যান্ড পার্টি দিয়ে অনেক কিছু রিচুয়ালস হচ্ছে। তো
তো আমরা লিফটে অনেকটা উঠলাম, আবার সিঁড়িতে উঠলাম। তো এখন আমরা এসেছি মল রোডে, এটিএমে যাওয়ার দরকার আছে আর টুকটাক কিছু দরকার আছে। তো আমরা আবার এখানে লাঞ্চেরও অর্ডার দেবো একটা দোকানে। আমাদের গাইড আছে মিতুল, ও সব জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের, ওর পরিচিত দোকানে, ওর পরিচিত জায়গা, সেই জন্য ওর ওপর ভর করে আমরা সবাই নিশ্চিন্তে যাচ্ছি। হ্যাঁ, সবাই বাড়িতে নিয়ে গিয়ে খাবো। এই যে মেনু কার্ড ডিমসামে, খুব ভালো। দেখা যাক কি কি আমাদের পছন্দ হয়। আমাদের তো কেনাকাটা হয়ে গেছে। এইখানে লাঙ্গার খাওয়াচ্ছে, বললাম পাঞ্জাবিদের কিছু একটা প্রোগ্রাম চলছে, তো প্রচুর ভিড়। দেখুন এখানে খাওয়ার জন্য সব লাইন দিয়েছে। তো এই যে আমরাও লাইন দিয়ে দিয়েছি খাবো বলে। বাজে এখন 3:40, আমরা শপিং করে চলে এসেছি। আর মলে ভীষণ ভিড়, মানে মেল রোডটা জুড়েই প্রচণ্ড ভিড়। ওই শিখদের বললাম কিছু একটা প্রোগ্রাম চলছে, তো সেই জন্য যাতায়াত করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসা যাওয়া কোনোটাই করা যাচ্ছে না। প্লাস ওই লাঙ্গার নেব বলে লাইন দিয়েও কিছুটা সময় গেল। তখন সত্যিই খুব খিদে পেয়ে গেছে, আর আমাদের টাইমও হয়ে আসছে বেরোবার, গোছগাছ সবই বাকি। তো এখন আগে লাঞ্চটা করে নেওয়া হোক, তারপরে সব গোছাবো। এই যে আজকে আমাদের লাঞ্চ, এটা চিলি চিকেন, আর এটা হচ্ছে চাউমিন, হাক্কা চাউমিন, আর এটা হচ্ছে প্রন ফ্রাইড রাইস, আর মাশরুম ইন ব্ল্যাক বিন সস। ও মাশরুম ইন ব্ল্যাক বিন সস, শাবাশ বেবি। হ্যাঁ, দারুণ দারুণ মেনু আমাদের। Much later. এখন বাজে 6:30, আমরা সবাই মোটামুটি যাওয়ার জন্য তৈরি, লাগেজ ফাগেজও গোছানো হয়ে গেছে। তো যেহেতু চলে যাব আজকে, সেই জন্য লাস্ট মিনিট সবাই একসঙ্গে একটু বসে চা খাবো, তারপর আমরা আবার ড্রেস ফ্রেস করে বেরিয়ে যাব। মন্দারমণি তো আগে তো মন্দারমণি যখন আমি গেছিলাম তখন তো সমুদ্রের উপরে রিসর্ট গুলো ছিল, এখন ওরকমই আছে। আরো বেড়ে শুনেছি জায়গাটা খুব খারাপ। আরো কয়েকটা জায়গা হয়েছে দীঘাতে, দীঘাকে দীঘাটা হচ্ছে দীঘা এটাও ভালো, সি অ্যাকোয়ারিয়ামটাও খুব ভালো দেখায়। একটা জায়গা হচ্ছে তাজপুর, হ্যাঁ। তারপরে আরো দু চারটে দীঘায় একটা কি পার্ক আছে যেন, ও সুভাষদা, সুভাষদা গাড়িতে বসেও ঘুমাচ্ছিল। সুভাষদা ইজ টোটালি বোর্ড উইথ আওয়ার কনভারসেশন। তখন আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম, কি করে বিস্কুট বিস্কুট দে, এই আমাকে চা দিবি না? আমাকে চা দিবি আমাদেরও একটা করে দাও, দে না রে, একটা করে দাও তাহলে। বিস্কুট দে একটা। আমি আবার শুধু চা খেতে পারি না। না শুধু চা বলে যে কোনো খাওয়া উচিত না, আমাদের গরম ড্রিঙ্কস, আমাদের ডাক্তার মামাই বলতো শুধু চা যখন খাওয়া গরম উচিত জিনিস না। খাবে না কিছু না, দিয়ে এটা আমার ভালো লাগে শুনতে। কিন্তু আবার যারা প্রকৃত চা খায় তারা চা আমরা কইতে যাব আমার বড় মামা এমনি, আমার বড় মামা এমনি কোনোদিন চায়ের সাথে বিস্কুট খেত। আমার ভালো লাগে না, অখাদ্য লাগে। সারা ছোটবেলা মা বলে গেল এই যে বিস্কিট দিয়ে বিস্কুট। ঠিক আছে। 7:30 বাজে, এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমাদের মনটা খুবই ভারাক্রান্ত, এতদিন এত মজা করলাম, প্লাস মেয়েকে ছেড়ে আসছি আমরা, সেই জন্য তো যেতে তখন হবেই। তা ঠিক আছে, ঠাকুরের নাম করে এগিয়ে যাওয়া যাক। আবার লাস্ট টাইমের মতন এই ছবিটা সবাইকে দেখিয়ে দিচ্ছি। পাহাড়ের কোলে আলো জ্বলছে, কি সুন্দর লাগছে। এই দৃশ্যটা এবার বাদ হয়ে যাবে, ক্রমশ ক্রমশ শহরের দৃশ্য আসবে। তো আসার সময়ও যখন আমরা আসছিলাম তখনও এই দৃশ্যটা আমরা দেখেছি, কারণ তো আমরা রাত্রের দিকেই ফিরে এসেছি এখানে। তো লাস্ট টাইম এই যে যেন মনে হচ্ছে জোনাকি জ্বলছে পাহাড়ে, দূর থেকে এই যে চার্চটা বোঝা যাচ্ছে। এই যে আমরা এখন একটা ধাবায় থেমেছি, এখন বাজে 9:55। তো
তো এখান থেকে আমরা রাতের খাবার খাবো, ডিনার করব, করে আমরা সোজা কালকা স্টেশনে যাব। তো এখন বাছাবাছি চলছে যে কী খাওয়া যায়, যেহেতু ট্রাভেল করবো সেহেতু একটু হালকা খাবারই খাওয়া। তো দেখা যাক কী খাওয়া যায়। এই যে ধাবাটা, এই যে ধাবাটা, সর্দি ভাই বর্দি ভাই ওদিকে বসেছে, এদিকে সুভাষদা আর আমি উল্টো দিকে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা আবার গাড়িতে উঠছি। এখান থেকে 5 কিলোমিটার স্টেশন, তো বেশিক্ষণের সময় লাগবে না পৌঁছতে। এসে গেছি আমরা কালকা স্টেশনে, এবার ভেতরে ঢুকবো, গাড়ি আর যাবে না, তার জন্য এই যে সব লাগেজ নামানো হচ্ছে। এই যে আমাদের ট্রেন নেতাজি এক্সপ্রেস, এইটা করে আমরা হাওড়ায় ফিরবো। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, আমরা আমাদের কোচের সামনেই রয়েছি, এছি আমাদের কোচ। ট্রেন তো দিয়ে দিয়েছে, দেখালাম, এখন বাজে 11টা। তো আমরা তো এবার ট্রেনে উঠবো, সব লাগেজ টাগেজ নিয়ে আমাদের কোচের সামনেই রয়েছি। এখনও ট্রেনের দরজা জানলা খোলা হয়নি, তাই জন্য উঠতে পারছি না। তো একটু পরেই 5-7 মিনিট বাদেই আমরা উঠবো। আমাদের ট্রেন ছাড়বে 11:55। তো আমরা টাইমে বেশ কিছুটা আগেই এসে গেছি। তো যাই হোক, এরপর ট্রেন দরজা খুললে আমরা লাগেজ ওঠাবো, নিজেরাও নিজেদের সিটে বসবো। তো তাহলে সিমলা ট্যুর ব্লগটা আজকে তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক ভালোবাসা দেবেন আর অনেক কমেন্ট করবেন, আর তাহলে আমরা অনেকভাবে উৎসাহিত হব। পরবর্তী আবার এরকম ট্রাভেল ট্যুরের ব্লগ আপনাদের সামনে নিয়ে হাজির করব। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো এখন তো বাজে রাত্রির 11টা। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে সিমলা ট্যুরের ব্লগটা শেষ করছি। আর লাস্টে যে কথাটা বারবার মনে পড়ছে, যে ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। আমরা এই ট্যুরে এত মজা করেছি, এত আনন্দ করেছি, আর এত কিছু উপভোগ করেছি, দৃশ্য, নানা রকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যে সত্যিই আমরা এই সিমলা ট্যুরটাকে মানে ভুলতে অনেক সময় লাগবে আমাদের। তো ঠিক আছে, আপনারাও আমাদের সাথে রইলেন। আবার পরবর্তী নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। টাটা, গুড নাইট।